আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণ জিয়ারতে আউলিয়া সফর ও দিল্লি ভবনের কিছু চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কে কে পড়ে পড়ে লাও। আজকে এখন ট্রেন ঢুকছে বেলা 12টা। দিল্লিতে এইসবের ট্রেন ঢুকছে। দিল্লির কুয়াশা দেখুন, 6 ডিগ্রি সেলসিয়াস চলছে দিল্লিতে। মানুষের কাছে ভ্রমণ হলো এক স্বপ্নের মতো, আর সেই উদ্দেশ্যটা যদি হয় সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টি নিদর্শন দেখতে পাওয়া, তাহলে ভ্রমণের উদ্দেশ্যটা সার্থক হয়ে ওঠে। আমরা জিয়ারতে আউলিয়া সফরের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে চলছি ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ছেড়ে বেরিয়ে গেছে। বিহারের কোনো একটা নদী, এদিকে পর্যন্ত বিশাল বড় শহর দেখা যাচ্ছে, গয়া শহর সম্ভবত। আমরা সচরাচর পড়ে থাকিয়েছিলাম ছোটোবেলা থেকে। এখন একটা নদী, গয়া শহর আগে নদী শুকিয়ে গেছে, নদীর ওপর দিয়ে ইলেকট্রিকের লাইন গিয়েছে, দুটো ব্রিজ আছে। নদী শুকনো হয়ে এখন বাচ্চাদের খেলার জায়গা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্ভবত পশ্চিমবাংলার কোলাঘাটের মতো কতটা লাগছে, কিন্তু এটা শুকনো নদী। নদীর এই শুকনো অপরূপ সুন্দর লাগছে। আমরা ব্রিজের ওপর থেকে এই শহরের ছবিগুলো তুলতে পারছি। গ্রাম শহর মিলেমিশে একাকার, চারিদিকে কাঁচা পাকা বাড়ি, নদীর চর। আমরা এখন আছি উত্তরপ্রদেশে প্রয়াগরাজ স্টেশনে। ট্রেন প্রায় ছেড়ে দিল বলেই কথা, ভয় লাগছে। আমরা তো ট্রেনের ভিতরে ছিলাম, সব চারিদিকে কাঁচটা আটা বুঝতে পারিনি, প্রচণ্ড গরম হচ্ছিল। ওই জন্য জ্যাকেট খুলে ফেলে বাইরে বেরিয়েছি। বাইরে দিকে থরথর করে কাঁপছি, আর আমরা এই গরম চা খাচ্ছি। হেভি গরম, খালি ডার লাগता है यहाँ पे। ये देखो, ये ওটা উত্তরপ্রদেশে প্রয়াগরাজ স্টেশন। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রায় এখন 12-র মতো ঠান্ডা আছে। আমরা দিল্লিতে যখন যাব, দিল্লিতে ঠান্ডা হয়ে যাবে প্রায় 7-এর মতো। এখান থেকে দিল্লি আর প্রায় 150 কিলোমিটার, এটা প্রায় 150 কিলোমিটার এখনও বাকি আছে দিল্লি যেতে। হ্যাঁ, প্রয়াগরাজ স্টেশন, উত্তরপ্রদেশ। আমরা আরও দেখাবো ভিডিও। হালকা ঘুরেছিল ওইদিকেই কর্নারটা এমনি আছে। আমরা কম্পাসটা করে আলহামদুলিল্লাহ, জিয়ারতে আউলিয়া সফরে একটা রাত আমরা ট্রেনে অতিক্রান্ত করার পর ফজরের ওয়াক্তে ট্রেনের মধ্যে দেখলাম এক অন্য রূপ। জিয়ারতে তো সকলে যায়, সকলেই বেরোয়, কিন্তু সফরের সঙ্গীগুলো যদি হয় আল্লাহ ভীরু বা এবাদতে পায়বন্দী মানুষ যদি হয়, তাহলে সফরের উদ্দেশ্যটা, সফরের মাকামটা আরও সুন্দর হয়ে যায়। যাই হোক, ফজরের ওয়াক্তে ভোর 5টার সময় আমরা উঠে দেখলাম আমাদের সাথী ভাইয়েরা, আমাদের সফর সঙ্গীরা, যারা যে যার নিয়েতে যে যার উদ্দেশ্যে বেরিয়েছে, সকলে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহকে ভোলে না, আল্লাহর ইবাদত করতে ব্যস্ত। আমাদের প্রফেসর
আকবর সাহেব কোরআন তেলাওয়াত করছেন এবং আরও সাথী ভাইয়েরা সফর সঙ্গীরা তারা কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তসবিহ তাহলিল করে আল্লাহর ইবাদত থেকে সরে যায় না। প্রত্যেকটা মানুষের কাছে এটাই মেসেজ যে যারা যেই প্ল্যাটফর্ম থেকেই নিজের কাজ করুন, কিন্তু আল্লাহর ইবাদত থেকে ধর্মভীরুতা থেকে সরে যাবেন না। আসসালামু আলাইকুম। জিয়ারতে আউলিয়া সফরের এবং দিল্লি সফরের দ্বিতীয় দিনে আমরা আজকে আলিগড় স্টেশনের কিছুটা আগে, অর্থাৎ নিউ দিল্লি স্টেশনের কিছুটা আগে ইটোয়া স্টেশনে হোল্ড করেছি। এখন এখানে টেম্পারেচার 9 ডিগ্রি, হ্যাঁ, এখানে ঠান্ডা টেম্পারেচার 9 ডিগ্রি। আমরা এখানে ভিডিও করে দেখাচ্ছি। এত কুয়াশা, এখন সকাল 7:44, 10 ফুট দূরে আর কিছু দেখা যাচ্ছে না, এতটা টেম্পারেচার কম। হ্যাঁ, 10 ডিগ্রি, 10 ফুটের দূর থেকে কিছু আর দেখা যাচ্ছে না। সেই জন্য ট্রেন ঢোকানোর কথা ছিল সকাল 6:30-6:30টার মধ্যে, কিন্তু এখন 8:44 হয়ে গেছে। এখনও অনেকটা দূরেই আমরা আছি। এখনও আলিগড় যেতে প্রায় 100 কিলোমিটার বাকি, আবার আলিগড় থেকে নিউ দিল্লি আরও কিছুটা। তো আমরা পরপর ভিডিও দেখাচ্ছি। ঘন কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে থেকে আমরা আলিগড় ছেড়ে দিল্লি করতে রওনা হচ্ছি। এখন আমরা আছি উত্তরপ্রদেশের আলিগড়, দিল্লির কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 10:30। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল সকাল 6:15, এখনও 10:30 বাজে। এখনও আলিগড়ে আছি, এখনও দিল্লিতে ঢুকেছে। কুয়াশার জন্য প্রচুর পরিমাণে কুয়াশা, গাড়ি যেতেই পারছে না এই কুয়াশাতে। এই যে প্রচুর কুয়াশা, এখনও গাড়ি যেতেই পারেনি। আমরা আছি পূর্ব এক্সপ্রেসে, কোনো রকমে খুলে একটুখানি খালি ভিডিও করছি। এখন 7 ডিগ্রি গরম, 7 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা চলছে। কুয়াশার কারণে কিচ্ছু দেখা যায়নি ট্রেনে। অবশেষে অনেক প্রতীক্ষার পরে আমরা নিউ দিল্লি স্টেশনে এসে পৌঁছালাম। হ্যাঁ, তো আমরা সূর্যের আলো তো দেখতে পেয়েছিলাম না। এখন 2:30 বাজে। এখানে নামার কথা ছিল 6:15, সকাল 6:15 নামার কথা ছিল। দুপুর 2:30টায় আমাদের নামিয়েছে। তো 1:30টার পর থেকে, দুপুর 1:30টার পর থেকে আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি যে যার লাগেজ নিয়ে। পরবর্তী ভিডিও আমরা দেখাবো। জার্নিটা আমরা এখানেই শেষ করছি। আমাদের সাথে আছে মৌলানা আব্দুল সালাম সাহেব, আর এদিকে আছে প্রফেসর আকবর সাহেব। আমরা এখানে জার্নি ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে।